কালকে বৃষ্টি হয়েছে এত পরিমাণে, তারপরে এই অবস্থা। গুড মর্নিং। আজকে হচ্ছে অক্টোবরের 5 তারিখ। আমরা তো কালকে রাতে এসে এখানে হলিডে হোমস্টেতে স্টে করেছিলাম। আজকে সকালে আমাদের 5টার সময় বেরোবার কথা ছিল, মানে ভোর 5টার সময়। সেই মতো 4:30, মানে প্রায় সারা রাতই জাগা বলতে পারে। তার কারণ হচ্ছে কাল রাত্রি 12টা থেকে এখানে যা বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। এখন তো কমে গেছে অনেক। আমাদের যে কলকাতায় যে জল জমলো, যেরকম বৃষ্টি হয়েছিল সেরকম বৃষ্টি, মানে ও দ্বিগুণ জোরে কন্টিনিউ রাত 12টা থেকে। তারপরে মনে হয় টিনের চালের জন্যে আমার এই হোমস্টেটার যে সেটটা, ওটা তো টিনের, মানে এত শব্দ, রীতিমতো পুরো আতঙ্কে মনে হচ্ছে না। আমার শুধু মনে হচ্ছে শুয়ে শুয়ে যে এই না সেই হরপা বান না কি বলে, ওই বানে হয়তো ভেসে চলে যাচ্ছি, মানে এইরকম নানা রকম মনে হচ্ছে, এত বৃষ্টি। তো মানে আর কি করা যাবে, 5টায় তো বেরোতে পারিনি। এখন এই বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেল, এখনও বৃষ্টি, যে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। মানে মেঘালয় থেকে ঘুরে চলে আসলাম, হ্যাঁ, বৃষ্টি দেখলাম না। এইখানে যাই জল্লাপাড়া, এই আলিপুরদুয়ারে যা বৃষ্টি দেখালো, মানে প্রচণ্ড বৃষ্টি। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি সকালে একটু ভিডিও করে রেখেছি ওই হচ্ছে হলিডে হোমস্টে বেরোবার আগে, যে বৃষ্টিটা কীরকম হচ্ছে, মানে প্রচণ্ড জোরে একদম। আমাদের কলকাতা হলে আমাদের মানে কি বলবো, 4তলা পর্যন্ত জল উঠে যেতে বলো, যা স্পিডে বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে কোথাও দেখলাম সেইভাবে জল টল জমা নেই, মানে একদম এর সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন 8টা বাজছে, এইরকম মানে ওয়েদার। যখন কটা 7টা 6টার অ্যালার্ম বাজছে বোধহয়, দেখছি পুরো অন্ধকার, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, অন্ধকার পুরো। কলা পেলে ওকে কলা কিনে দেবে। মানে প্রত্যেক দিনই আমরা কালকে ক্যালকুলেশন করে রেখেছি যে 15 ঘন্টা লাগবে কলকাতা যেতে। তো আমরা মোটামুটি 5টার সময় স্টার্ট করলে কিছুই না, আমরা তো জাস্ট উঠবো, বেরিয়ে যাব। সব জামা টামাও সব রেডি করে রেখে দিয়েছি রাতেই একদম। আমি যে আর ডুগুকে বলেছি তুই ঘুমোবি, তোর ওঠারই দরকার নেই, তোকে কোলে করে নিয়ে গিয়ে শুইয়ে দেবো, তোর জামা আমি সামনে ব্যাগে নিয়ে নেবো, তুই উঠবি যখন চেঞ্জ করবি। আলটিমেট সবাই সেই ঘরের জামা পরেই, প্রায় আমিও নিচে ওই 3/4 প্যান্ট পরে আছি, কারণ বৃষ্টি। আর দিব্যেন্দুও ও তো প্রায় হাফ ভিজেই গেছে, বলছি চেঞ্জ করে নাও, আবার নাম বলছে খেতে, ও যদি আবার ভিজে যাই পরে চেঞ্জ করব। এইরকম মানে অবস্থা, মানে বৃষ্টি মানে কি বলবো, আমি বলে মানে এক্সপ্লেন করতে পারছি না হয়তো কি পরিমাণের বৃষ্টি। এই যে আমার আদরের সুটকে পড়া, কাল থেকে ওই যে বেডটা করা হয়েছে, ওর কি ইচ্ছে হয়েছে, ও আমার কোলেই কাল থেকে বসে আছে, ঘুমোচ্ছেও আমার কোলে। হ্যাঁ, আর ওইখানে পেছনে ওরকম সুন্দর বিছানা যেরকম সেরকম পড়ে আছে। শেষে বাধ্য হয়ে সন্ধ্যের দিকে আমি চলে গেলাম, গিয়ে আমি পা মিলে ওখানে মানে এমনি ঠেক দিয়ে শুয়েছি। আমাকে তো যেতেও দিচ্ছিল না কালকে। হ্যাঁ, আর বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তো মানে কি অসুবিধা হচ্ছে কোলে নিয়ে বসতে। আর ও তো স্থিরে বসে না, মাথা দিয়ে কোথায় এখানে গুঁতো দিয়ে দিচ্ছে আবার। হ্যাঁ, কি যেন করছে। বৃষ্টি কিন্তু মানে এখনো কন্টিনিউ রেখেছে, কোনো রকম থামাথামি, মাঝে মধ্যে একটু হালকা হচ্ছে, এখন আবার জোরে হচ্ছে। আমরা একটা দোকানে, আর দিব্যেন্দু নেমেছিল, দিব্যেন্দু আমার ড্রাইভার আমাকে একটু চা এনে দিল। হচ্ছে যে বলছে, মা বাবাকে বলো না আমার জন্য কিছু আনতে আছি। কেন, কি আবার আনবে, এই তো এত গাড়িতে কালকেই সন্ধ্যেবেলা খাবার নিয়েছে আবার। বলছে না কিছু আনতে বলো না। আমি বলছি ঠিক। বলে এবার দিব্যেন্দু 2টো জিরা বিস্কুটে নিয়ে এসেছে। বলছে না বেটা একটা জিরা বিস্কুট দিয়ে নেবে কি নেবে না ভেবে ভেবে নিল। মা এরকম না, প্যাকেটে থাকে এরকম কিছু, মানে ডাইরেক্ট বলতে পারছে না যে মা একটু চিপস আনতে পারো। বলছে মা
কি লজ্জা। একাই চালাক নাকি বেটা? আমি যে কেন, এই তো চকোপাই আছে, এই সব তো প্যাকেটেই তো। আমিও নেকা করছি, আর ও না না তুমি যেটা ভালো বুঝবে, প্যাকেট কিছু দিয়ে শেষকালে দিব্যেন্দু যেই চিপস আর ডালমুটটা এনেছে, মুগ ডাল ভাজাটা, ওর একদম মানে ব্লাশিং মুখটা। ও বেটা তুই একাই চালাক নাকি? প্যাকেট কিছু, প্যাকেট করা কিছু। মানে সত্যি ঠিক আছে, আমরা এখনো শিলিগুড়ি কত দূর এখনো? দেরি আছে এখনো শিলিগুড়ি মোটামুটি ভালো আমাদেরকে দেখাচ্ছে। কিলোমিটার। আমরা বাড়ি পৌঁছাবো 14 ঘন্টা কি 14.5 ঘন্টা মানে জার্নি আছে। তো তারপরে এই তো গাড়ি তো জোরে চালানো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি দেখাচ্ছি সামনের কি অবস্থা। মানে সত্যি এই বছরটা মানে সত্যি যেমন গরম দিয়েছিল এইখানে, মানে এই মেঘালয়ের রোদটাও দেখছি সেই চড়া, মানে সেই লেভেলের চড়া। হ্যাঁ, সে হয় না বর্ষাকালে। মেঘালয় থেকে লোকজনের ঘুরতে আসা উচিত ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ সত্যি এই বছর যা হলো বৃষ্টিটা, ওখানে একটু বৃষ্টি নেই, এইখানে আছে। ওইখানে বৃষ্টি খুব একটা পাইনি, শুধু ওই মানে মেঘটাই, মেঘের জন্য যতটুকু ঝিরঝির করে ইয়ে হচ্ছিল। কিন্তু এইদিকে যা বৃষ্টি, মনে হয় এই বছর কলকাতায় না বরফ পড়ে। কারণ মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়বে। হ্যাঁ, যেমন গরম বর্ষা হলো বাবা, কি হাসি এরকম হাসি। মোটামুটি যা চলছে মুখের ওপর উৎপাত, আবার গোটা মুখ ভরিয়ে নিয়েছি, আবার এগুলোকে ঠিক করতে কতদিন লাগে। ঠিক আছে টাটা, আমাদের বাই বাই। আমাদের তো জার্নি এখন জার্নি এখন চলবে, চলতেই থাকবে। কত ঘন্টা? 14 ঘন্টা। 14 ঘন্টা। 14 ঘন্টা। মা এই যে আমরা একটু আসার পরে মোটামুটি এই যে ওই জলটা শুধু একদম লেফট সাইড এরকম, হ্যাঁ। রাইট সাইড ফাঁকা। মনে হচ্ছে মেঘ কেটে এবার আলোর দেখা পাওয়া যাবে। এটা কোনো ক্রেন? ওইগুলো সব ইলেকট্রিক পোস্ট। হ্যাঁ, কাঁকড়ি, দেখা যাক। লাটাগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি। খুব সুন্দর ওয়েদারটা লাগছে, দারুণ লাগছে। এরকম মানে পাথর নিয়ে যাচ্ছে। লং ইয়ে করতে, লরি করে। হ্যাঁ, ক্রাশারে নিয়ে গিয়ে এগুলো ব্রেক সেই করে। ইয়ের পাথর, ওই নদীতে যেই পাথর এগুলো ক্রাশারে নিয়ে গিয়ে ব্রেক করে। আমরা দেখে দাঁড়িয়ে গেলাম, গাড়ি দাঁড় করে সবাই মোটামুটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হ্যাঁ ভিডিও করছে। কি অবস্থা! এই যে আমরা এসেছি, এখন বাজছে প্রায় 2:10 প্রায়, দিশাস ক্যাফে। মা হুম, একটা কথা আজকে লাঞ্চে আমরা চাইনিজ খাবো, চাইনিজ। জানো, রেস্টুরেন্টটা বেশ ভালো ডেকোরেশন করা। আমি যাই ওর এই যে কি ডোরেমন ওই বলছো? যে ডোরেমন, হ্যাঁ, ডোরেমন কোনটা? এই তো ব্লু কালার। হ্যাঁ, তুই নন্টে ফন্টে দেখিস, এইসব কার্টুন দেখিস না, ওই জন্যে। 9 बजे तक तो सर। और सर डेपुटी নিচের পাশে বাঁদিকে যে পেট্রোল পাম্প, এইচপি পেট্রোল পাম্পের ঠিক পাশেই আছে এই যে দিশা ক্যাফে ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা যেগুলো খেলাম সবগুলোই খুব ভালো ছিল। আমরা নিয়েছিলাম প্রথমে ড্রাই চিলি ফিশ, আর ও সরি চিলি প্রন। আমি চিলি ফিশ অর্ডার করেছিলাম না ফার্স্টে, ওই জন্য ওটাই মাথায় রয়ে গেছে। চিলি প্রন আর হচ্ছে এতে নিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস আর চিলি চিকেন।
আর স্যালাড আর এই যে এই তো কোল্ড ড্রিঙ্কস। আবার খুলে দিয়েছো কেন? আবার স্টার্ট করি জার্নি। এখন বাজে 2:50 আর এখন কোথাও নামানামি সিস্টেম নেই, একদম হয়তো একটা টি ব্রেক হবে ছোট রকম, তারপর একদম ডিনার যদি খিদে পায় হবে, আর না হলে বাড়ি। এই দেখো তাই তো নন্টে? মা একটু বেলটা দেখবে পাত এই 4টে এই আমরা ফারাক্কা ক্রস করব। মানে কলকাতা থেকে ফারাক্কা হচ্ছে 283 কিলোমিটার, শিলিগুড়ি থেকে ফারাক্কা হচ্ছে 270 কিলোমিটার। রাস্তাটা দেখ না খালি, ওরে বাবারি পুরো খাল খন্দ। এই হচ্ছে ফারাক্কা এটা ব্রিজে ঢোকার রাস্তা। টাটা সেই 4টের সময় বললাম যে ফারাক্কা ব্রিজে আমরা এই ফারাক্কা ব্রিজ বেরোবো। এই 4:20 পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়েছিলাম, ডান দিকটা ছাড়ছিল আর আমাদের বাঁ দিকটা দাঁড়িয়েছিল। এবার এই যে বাঁ দিক ছেড়েছে, কিন্তু আগের বার তাহলে বলবে সন্ধেবেলায় গেছিলাম যখন, সেই গ্যাংটক গেছিলাম, এত জ্যাম পাইনি। আর যখন গ্যাংটক থেকে আসছিলাম যখন, আর যখন এই যে তুমি এরকম করছো তো আমি আর ভিডিও করবো না, আর হচ্ছে যে কি বলে ইউটিউবের চ্যানেলও বন্ধ করে দেবো, ঠিক আছে? আর যে জন্য এগুলো বানিয়েছো বানিয়েছি থাকবে, ল্যাপটপে রেখে দেবো যেমন আগে থাকতো। ভিডিও তুমি এরকম ডিস্টার্ব করবে, সরি সরি বললে কি হয়ে যায়? এই যে তুমি ভিডিও করছি, তুমি হাতটা কেরম করে দিয়ে দিলে, সরি বললে কি আমার হাতটা ওরকম চলে যাবে? হ্যাঁ না ব্যাকগ্রাউন্ডে মা মা এটা করে তোমার কপাল খুব ভালো যে মায়ের পাল্লায় পড়েছে। আমার দেখে আমার কষ্ট হচ্ছে। মা কিন্তু আমার সঙ্গে কিন্তু ওরকম করে না, ও জানে আমার Continue, কপালে দুঃখ মা আছে। ওই যে ট্রেন লাইন দিয়ে সব গাড়িগুলো যাচ্ছিল তাহলে, হ্যাঁ রেল লাইন দিয়ে কেন গাড়ি যাবে? গাড়ি জায়গা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ও এত পাশাপাশি বলে তুই কনফিউজ হয়ে যাচ্ছিস। ওই দেখ লাইন পাতা আছে, আর এইটা ওই লাইন দিয়ে যাচ্ছে। এই তো দেখো এদিকটা পুরো ক্লিয়ার। এত জ্যাম কিসের ছিল? এদিকটা তো ট্রেনে একটা গাড়ি খারাপ হয়ে গেছিল বলে। ও ঠিক আছে, বেরোই আপাতত। বাহ ফারাক্কা বাহ 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 ফারাক্কা বের করি। ট্রেনের হচ্ছে চাকাগুলো অনেক বড়। এই যে এই যে সন্ধে, সোমবারে এখন সময় 4:34, কিন্তু মানে মনে হচ্ছে যেন এক্ষুনি অন্ধকার, মানে সন্ধে নেমে যাবে। তাই ভাবলাম ভিডিওটা শেষ, এই তো আমরা বাড়ি পৌঁছাতে তো অনেক রাত হয়ে যাবে। টাইমটা অবশ্যই মেনশান করে দেবো যে কটায় পৌঁছালাম। বেরিয়েছিলাম তো সকাল 8টা নাগাদ। এখন আর রাস্তায় আর মোটামুটি 2টোর পর থেকে আর কোনো বৃষ্টি হয়নি। এবার আমি হচ্ছে যে ভিডিওটা করছি তা এখন তার একটাই কারণ, সেটা হচ্ছে মেঘালয়ের মানে যে এক্সপিরিয়েন্স হলো সেটাই বলার জন্য আর কি। মেঘালয়ে যখন আমরা যাই তখন তো প্রচুর ভিডিও দেখেছিলাম, ওয়াও কি সুন্দর জলের কালার, কি সুন্দর না। সত্যি প্রকৃতি তো পাহাড়ের অবশ্যই ভালো, কিন্তু মানে কে কোন সিজনে গিয়েছে, সেই সিজনে কীরকম কি ছিল সেটা, মানে এই যেমন আমরা হচ্ছে ওই ডাউকি রিভার যেটা সেটাখানে গেছিলাম, ওই জলটা বলেছে যে কাঁচের মতো স্বচ্ছ থাকে। যেহেতু আমরা এখন গেছি যে তার 2 দিন আগে আমার ভাই ওখানে গেছিল, দেখছি জলের কালারটা গ্রিন। আমি গেলাম জলের কালারটা পুরো ঘোলাটে, মানে কি আগের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো মানে সেই দিন নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। যেই দিন আমরা ওই রিভারের যে আগে থেকে ঘুরে আসলাম, তারপরের দিন আমরা ড্রাইভার নিয়ে যখন গেলাম, ওই ড্রাইভার দাদা বলছেন যে আমি তো কাল আগের দিন এতে গেছিলাম, চেরাপুঞ্জি গেছিলাম, তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই জন্যে জলের কালারটা ওরকম মানে ঘোলাটে হয়ে গেছে। তো যাই হোক, যেটা বুঝলাম যে ওই আমরা তো কোনো ব্রিজই দেখিনি। ওই যে রুট ব্রিজ যে সিঙ্গেল ছিল, ডবল ছিল, ডবল ডেকারটা তো বাদই দিলাম, ওটা তো প্রায় সারাদিনের ব্যাপার। আর সিঙ্গেলটা সেটাতেও যায়নি। তার কারণ একটাই হচ্ছে এই যে আমার ছোটো কুকুর। কারণ সবাই বলছে বাচ্চা নিয়ে নামবেন না, মানে পিচ্ছিল আছে পথ। তো আমরা ওই প্রথমে যে ইয়েতে গেলাম, ওই ওয়াটারফলসটাতে গেলাম, ওটাতেও হাফ নেমেছি, তারপরে আর নামিনি। মানে এমনই অবস্থা, ওই হাফ নেমেই মানে অবস্থা খুবই খারাপ। মানে ওই যে উঠতে অতটা নামার পরে উঠতে তো হবে না, ওইটাই মানে খুবই দিব্যেন্দু একটু ওই যে ওইটা নেমেছে তাতেই ওর মানে খুব কষ্ট হচ্ছে উঠতে।
যাই হোক, সঙ্গে জল আর ছাতা এই দুটো তো একদম অবশ্যই রাখতে হবে। আর আমি ভেবেছিলাম হয়তো ওইখানে রেনকোট নিয়ে যাব না, ওখান থেকে রেনকোট পেয়ে যাব, কিন্তু না, ওখানে কোথাও মানে রেনকোট দেখতে পেলাম না। যে ওখান থেকে এই যে অত বড় বড় ওয়াটারফলস, কত গাড়ি দাঁড়িয়ে আছে। এই করাংশুড়ি যেটাতে গেছিলাম আমরা, গেলাম না, লাঞ্চ করলাম, চলে আসলাম, কত গাড়ি দাঁড়িয়ে আছে, একটা দোকানও রেনকোট রাখে না। আমরা যে দোকানটাতে খেতে ঢুকেছিলাম, কি বললো, 2টো রেনকোট আছে, ভাড়ায় দেয় নাকি, 2টো রেনকোট ভাড়ায় দিয়েছে। সেটা আবার দুজন এসে খুললে তখন আবার মানে সেটাকে ভাড়া দিতে পারবে। তো যাই হোক, মানে রেনকোটও পেলাম না, একটা ছাতা। তো আমরা মানে এমনিতেও যেতাম না, কারণ কে তিনজনে কি করে যাবো, আমি তাহলে দিব্যেন্দু একা যাবে, ও একা গিয়ে অনেক নামাটা হয়ে গেল, এবার উঠবো যখন তখন এটাকে আবার কে কোলে নেবে। হ্যাঁ, আর এ তো মানে ওকে নিয়ে নামছি, মানে ও একটু পা স্লিপ করা মানে হয়তো ওর সাথে আমি বা দিব্যেন্দু যেই ধরে রাখি সেই গড়িয়ে গেলাম। তো সেই জন্য আমরা মানে কি বলবো, নিজেদের গাড়ি নিয়ে গেছি বলে এমনি যে এনভায়রনমেন্ট সাইড এগুলো খুব এনজয় করেছি, রাস্তা খুব এনজয় করেছি। কিন্তু স্পট ভিজিট যদি বলা হয়, আমরা স্পট ভিজিট খুব একটা করিনি। মানে ওই রকম গেছি, গিয়ে শুনেছি, দেখেছি, যতটুকু মানে যাওয়া যায় ততটুকু দেখে, মানে এই হচ্ছে আমাদের মেঘালয়ের এক্সপিরিয়েন্স। তো আমরা এমনিতে তো পাহাড়ি এলাকা, আমরা প্রচুর পাহাড়ে যাই, ঘুরি, তো এক্সট্রা কিছু সেইভাবে মানে এখানে এটা নিয়ে বলার নেই আর কি, তাই তো ঠিক বললাম আমি? এটাই হচ্ছে আমি মানে মেঘালয় সম্বন্ধে মানে বললাম, কারণ আমি তো প্রচুর ভিডিও দেখেছিলাম। এই যে দিব্যেন্দু আমাকে বলছে, এই দেখো দেখো রিভারে ওই নৌকোতে বসে বসে, এই দেখো নিচ দিয়ে একটা মাছ চলে গেল। দিয়ে আমি তখন প্রথমে বুঝতে পারি, তাহলে ও আসলে ওই যে বলেছিলাম ওকে যে দেখো কাঁচের মতো জলটা হয়, ওই জন্য ও আমাকে চেটে দিল একটু। হ্যাঁ, ওটাই বলছি, কে কখন কোন সিজনে গেছে, আর তারপরে ভিডিওরও একটা ফোনের ব্যাপার থাকে, ক্যামেরার ব্যাপার থাকে। হ্যাঁ, এই যে আমার 7 সিস্টার ওয়াটারফলসটা কত মানে দেখেছি যে একদম সুন্দর জল কত, কিন্তু আমরা যদি এই যে নর্মাল ফোনে ভিডিও করছি তো মনে হচ্ছে একটা সরু সুতোর মতো জল যাচ্ছে এরকম পরপর। তবে ভালো লেগেছে 7 সিস্টারটা, ওখানে বেশ লাইভ মিউজিক বাজছিল, বেশ একটা ভালো এনভায়রনমেন্ট ছিল। যাই হোক, আলটিমেট ট্যুরটা বলবো না যে খারাপ, ভালো ট্যুর, কিন্তু এমনিতে তো আমরা পাহাড় প্রচুর ঘুরেছি, তো সেই জন্য ঠিক আছে। তবে মেঘালয়ে যে একটা বিশাল একটা এক্সাইটেড ছিলাম যে মেঘালয় বাবা, কবে থেকে আমাদের বলো চেরাপুঞ্জি, মানে কবে থেকে আমাদের এটা প্ল্যান ছিল, প্রথমে বর্ষাকালে যাব। চেরাপুঞ্জি থেকে আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকে যা বৃষ্টি, রাত্রি 12টা থেকে মানে ঘুমাতে পারিনি, এত বৃষ্টি। শুধু আমার মনে হচ্ছে যেন যে যদি মানে ভাসিয়ে নিয়ে চলে যায়, কি শব্দ, মনে হচ্ছে না কেউ যেন ওপর থেকে গামলা ভরে জল ঢাললে যেরকম শব্দ হয় সেই রকম, মানে বলে বোঝাতে পারবো না। চোখের সামনে একটা সুপারি গাছ হুড়মুড় করে পড়ে গেল তুলতে। হ্যাঁ, মানে এত বৃষ্টি, মানে আমি বললাম না প্রথমে যে আমি এক্সপ্লেন করতে পারছি না মানে বৃষ্টির পরিমাণটা কি। তারপর ওই তো মহানন্দা ক্যানালটা তো দেখালাম, এই জলটার কী রকম মানে ফ্লো। তো এই হচ্ছে আমাদের এই মেঘালয়ের ট্যুর মানে এক্সপিরিয়েন্স। প্রচুর অনেক দিন থেকে মানে আমাদের এই চেরাপুঞ্জিটা মানে আমাদের লিস্টে ছিল। বর্ষাকালে যাবার ঠিক হয়েছিল, সবাই বললো যে না বর্ষাকালে গেলে ওইসব বোটিং ফোটিং করা যাবে না, কারণ প্রচুর জল থাকে। সত্যি কথাই ভাবলাম, এমনি তো মেঘের আলোয়, সেখানে যদি আবার বর্ষাকালে যাই কী হবে, তার থেকে শীতের দিকে যাব। তো আলটিমেট এই পুজোর সময়টা মানে সময় হলো, এমনি মানে ভালোই হলো খুব। আমার আসামে কামাখ্যা যাওয়ারও খুব ইচ্ছে ছিল, তো হঠাৎ করে কামাখ্যাটা হয়ে যাবে এটা মানে ভাবতে পারিনি যে হ্যাঁ কামাখ্যা মন্দিরেও যেতে পারবো। এটা একদম অষ্টমীর দিনেও পুজো দিতে পেরেছি, এটাও খুব ভালো লাগছে। আর বাকি তো মানে খুবই ভালো, এমনি তো মানে আমাদের এই জার্নিটা তো খুবই ভালো ছিল। শুধু শরীর, আর সত্যি কথা বলতে ওই দিনের ওইটুকু টাইমই শরীর বিগড়েছিল, বাকি সেই দিন সন্ধ্যে থেকে আমরা তিনজনেই ফিট, এখনো পর্যন্ত ফিট আছি, তাই তো? এই যে ইয়েনাকে দেখেও তো বোঝা যাচ্ছে, একটু আগেই প্রচন্ড পরিমাণে ঘুমাচ্ছিল পেছনে, তারপরে ওখানে লাঞ্চ করতে উঠেছিলাম, উঠে আবার এখন বলছে না আর ঘুমাবে না। আমি একটু ওই তারপর ব্যাস ও একদিকে ও বকবক করে, একটা ভালো কি দিব্যেন্দুর ঘুম পায় না। তুমি কিছু বলতে চাও? কেমন লাগলো তোমার ঘুরে? ভালো। ভালো। তুমি এই যে আমরা এই যে গাড়িতে করে যাই, তোমার ভালো লাগে? তোমার বোর লাগে না যে তুমি এতক্ষণ গাড়িতে থাকো? হ্যাঁ, ভালো লাগে।
ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করি যে, কারণ মনে হতেই তো মানে আমার মনে হয় যে ও তো বাচ্চা, ও কি মানে ওর কি ভালো লাগে? ভালো না লাগলে অবশ্যই তো বাচ্চারা কেঁদে হোক যাই হোক, ও বলে না আমার ভালো লাগে, আমার গাড়িতে তারপর থাকতে বলতে ভালো হবে, "বেটা, লাগে।" আজকে ঘুরতে বেরোবো, হ্যাঁ, ব্যাস। ওকে শুধু রাত থেকে একবার, উঠে। ওরে বাবা রে, ওকে বলা যাবে না। যদি বলে দি বেটা এই দিন আমরা ঘুরতে যাব, মানে আমাকে আর তার রাত্রেই 8 বেরোতে দিন হবে। আগে থেকে ট্রলি নামানো করাবে, গোছাও। হ্যাঁ, সে আবার এখন আবার দায়িত্বটা আবার ও গোছাবে, মানে আমার যে কি মাথার যন্ত্রণা সে আমি বলে বোঝাতে পারবো না। ওকে গোছালে হয়, ও গোছালে কি মানে সেই জায়গার জিনিসটা জায়গায়, তাও কি করবো, ওকে দিয়ে করানোর পরে আমি ঠিক টাইম বুঝে আবার ওগুলোকে সব ঠিকঠাক করে দিই, এই আর কি। এইভাবেই চলছে, এইভাবেই চালাতে হবে, তাই তো? তাহলে আমাদের এই ট্যুরটা এখানেই শেষ হলো। এরপরে আমি রাতে কটায় ঘর পৌঁছাই সেটা বেটা কিছু হচ্ছে, বলবে তুমি? সেটা অবশ্যই জানিয়ে দেব। আর সবাইকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা। আমিও কালকে বাড়ি পৌঁছে অবশ্যই পুজোটা করব। লক্ষ্মী পুজোর আগে যখন পৌঁছেই যাচ্ছি, যদি পরে পৌঁছাই পরেও একদিন করে দিই লক্ষ্মী পুজো। আমি কোনো পুজোই বাদ দিই না, সব পুজো করি, সে আগে হোক পরে হোক, হ্যাঁ সব পুজোই আমি করি। তো কালকে যেহেতু দিনের দিন পৌঁছে যাচ্ছি, সন্ধেবেলায় পুজো হয়, সন্ধেবেলায় পুজো করে দেবো, তাই তো? ড্রাইভার দাদা আপনার জানি, ড্রাইভার দাদা, আমার ও জানি, ড্রাইভার সেটাই। দাদা। তো, তবে কি কিছু মানে গিফট ফিফট যে কিনবো, আমার কিছু দোকানদানি নেই। একটাই শুধু 7 সিস্টার ফলসের ওখানে কতগুলো দোকান ছিল, কতগুলো ব্যাগ দেখে পছন্দ হয়েছিল, ভাবলাম যে ঠিক আছে এরকম তো পেয়েই যাব বলে ওই যে বেরিয়ে চলে আসলাম, আর কোথাও কিছু পেলাম না, কিচ্ছু কেনা হয়নি। ওই জন্য আমার মনটা একটু খারাপ। তারপরে কাল থেকে ওকে বলছি, আমি কোল্ড ড্রিঙ্কস কিনেছি দুটো, একটা বাবা। ছোট একটা বড়। ও কোল্ড ড্রিঙ্কস পেয়ে কি খুশি। আসলে ঠিকই আছে, ও খুশি থাকা ভালো, মানে দিলে কি রেগুলার দিতে থাকলে ওটা নর্মাল ব্যাপার হয়ে যায়, ওই মাঝে মধ্যে পায় ওই জন্য এত খুশি, ঠিক আছে, ওরকম খুশি ভালো। তারপরে দিব্যেন্দুকে বলেছিলাম যে তাহলে শিলিগুড়িতে হংকং মার্কেটটাতে একবার নিয়ে যাবে। তারপরে কালকে ও খুব চেষ্টা করেছিল নিয়ে যাওয়ার, কিন্তু দেখাচ্ছে আমরা 10:30টায় শিলিগুড়ি পৌঁছাবো। তারপর তো ওই রাস্তার হাল, বৃষ্টি শুরু হয়ে গেল, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কালকে একটা মানে ও তো ড্রাইভার চালাচ্ছে ঠিক আছে, আমি পাশে বসে আছি, দুজনেই সেম দেখলাম, একটা সামনে লরিটার কিচ্ছু দেখা যাচ্ছে না। লরির কি হয়, ওরা চারিদিকে কি সুন্দর লাইট দিয়ে রাখে, পুরো লরিটাই ভিজিবল হয়। লরিটার পেছন দিকটায় একটা কালো ত্রিপল দিয়ে পুরো ঢাকা, হ্যাঁ পুরো লরিটা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ও কি বলবে, আমি ওর পাশে বসে দেখছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। লরিটার পেছনে আমরা জাস্ট পাশ দিয়ে ওই দিক থেকে একটা গাড়ি আসলো, সেই গাড়ির লাইটে দেখতে পেলাম, হ্যাঁ পাশে একটা লরি। মানে সেই জন্যই মানে আমরা আর এগোইনি, একদম ওই এতে হোমস্টেতে ফোন করে 7:30টার সময় ওখানেই ঢুকে গেলাম। হোমস্টে। ঠিক আছে, টাটা, বাই বাই। বাই বাই। দিদি। কটায় পৌঁছাই কোথায় পৌঁছাই বলে দেবো আবার। বলে দেবো আবার। এসেছি, আমাদের রুটি মেজেছে, ছোট বুবু মাছকে খাওয়াচ্ছে। যাও যাও, কাছে যাও, কাছে যাও, আরো সামনে যাও। দাও বেটা দাও। দূরে দাও, দূরে দিলে তাহলে বড় বড় মাছগুলো আসবে। হ্যাঁ, দূরে দাও, ওই দেখো বড় বড় মাছ আসছে। আচ্ছা বাবা। ওই বড় মাছটা, ওই যে বড় ওই দেখো মাছটা। কত বড় মাছ। দাও দাও দাও, ওই বড় মাছটাকে দাও, বড় মাছটাকে বেটা দূরে দাও, দূরে। কত বড় মাছ। দূরে তো ওই দেখো বড় মাছটা, বড় মাছটা, ওই বড় মাছটাকে দাও। আচ্ছা, তুমি ছোট বলে ছোট মাছগুলোকে দিচ্ছ, আর মামাম বড় বলে বড় মাছকে দিচ্ছে, তাই তো? বেটা পা নাড়াও, পায়ে মশা কামড়াচ্ছে। ওই দেখো, ওই দেখো, দেখো। ও কত বড় মাছটা, কিলো 5 হবে। চলো বেটা, আইসক্রিম খাবে, চলো। দাও আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। ওরা আমি দিয়ে দিই, আমি আইসক্রিমটা দিয়ে তখন নিই মাম্মা। ধরো তো একটু।
দেখো বড় মাছটা আছে, ওই দেখো বড় মাছটা, ওই দেখো। যেটা একটু এই উল্টে বাবা, বড় মাছটা রুটি খাচ্ছে না গো, মাছ খাওয়ার জন্য এসেছে। ওই দেখো, যেটা তখন উল্টে গেল, ডিগবাজি খেয়ে গেল হ্যাঁ তখন। ওই বড় মাছটা মাছ খাচ্ছে তো, ছোট মাছগুলোকেই দাও না। ছোট মাছগুলোকে খাচ্ছে বড় মাছটা। হ্যাঁ? আর ছোট মাছগুলোকেই দাও তো। তার মানে আমি তখন ঠিকই দেখেছি, মাছটা একটা এত বড় একটা হাঁ করে একটা মাছকে, একটা বড় মাছকে খেয়ে নিল। ইয়ে আছে BMW। এরকম কলকাতার মানে রাতের কলকাতায় এইরকম অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাওয়া যায়। অলমোস্ট আমরা বাড়ির কাছাকাছি। আর দেখেছে এখন তাকে? বাজছে কটা? হ্যাঁ? 12টা। ও দেখেছে তাকে? এখন 12:15 বাজছে, আমরা বাড়ি ঢুকে যাব। মানে আমরা 5 তারিখে বেরিয়েছিলাম, আজকে 6 তারিখ। এখন রাত 12টা। অক্টোবর হয়ে গেছে। হ্যাঁ, অক্টোবরেরই 6 তারিখ। টোটাল আমরা 2750 কিলোমিটার জার্নি করে ফিরলাম। আপ ডাউন। হ্যাঁ, আপ ডাউন। সুস্থ সবলভাবে ট্যুরটা কমপ্লিট করতে পারলাম, এটাই খুব ভালো কথা। তাহলে এই ট্যুরটা এখানেই শেষ হলো। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার পরের কোনো একটা ভালো ট্যুরে, তাই তো? এরপরে রাজস্থান যাব আমাদের গাড়ি নিয়ে।